বিগ ব্রেকিং নিউজ, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন মানে আফা রিপোর্টেডলি প্রিলিমিনারি এফবিআই ইনভেস্টিগেশনের মধ্যে আছে। অ্যালিগেশনটা হলো আফার কিছু সাসপিশিয়াস ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন নিয়ে ইউএস অথরিটি এটা নিয়ে ইনভেস্টিগেশন করতেছে পসিবল ফ্রড বা মানি লন্ডারিং এর অ্যাঙ্গেল থেকে। এখন ভাই জাস্ট টাইমিংটা দেখেন, পুরো নিউজ পেপার, ফ্যান্স, সোশ্যাল মিডিয়া, এক্স ফুটবলার সবাই আর্জেন্টিনার নিয়ে ক্রিটিসিজম করতেছে এই রিসেন্ট ম্যাচ নিয়ে। সব জায়গায় ডিসকাশন চলতেছে আর অ্যালিগেশনটাও আসছে এই ইজিপ্ট আর্জেন্টিনার ম্যাচের পরে। মানে ইটস ক্রেজি ব্রো। যদিও এটার সাথে ফুটবলের সাথে কোনো কানেকশন নাই, বাট স্টিল দ্য টাইমিং। সো হোয়াট এক্স্যাক্টলি হ্যাপেন্স? অ্যাকর্ডিং টু লা ন্যাসিয়ন, আর্জেন্টিনার একটা মেজর নিউজ পেপার তারা রিলিজ করছে, তারা বলতেছে ইস্যুটা মেইনলি আফার ইন্টারন্যাশনাল কমার্শিয়াল অপারেশন নিয়ে। রিপোর্টে বলা হচ্ছে আফার কমার্শিয়াল কন্ট্রাক্ট হ্যান্ডেল করার সাথে কানেক্টেড একটা ইউএস ফ্লোরিডা বেসড কোম্পানি ছিল, যার থ্রু দিয়ে লার্জ অ্যামাউন্ট অফ মানি ইউএস এর বিভিন্ন ব্যাংকগুলোতে মুভ করা হয়েছে। অ্যামাউন্ট ওয়াজ হান্ড্রেডস অফ মিলিয়ন, রিপোর্টেডলি ইটস $250 মিলিয়ন। এখন ইনভেস্টিগেটরসরা রিপোর্টেডলি যেটা চেক করতেছে সেটা হচ্ছে এই ট্রানজ্যাকশনগুলো কি নর্মাল কমার্শিয়াল পেমেন্ট ছিল নাকি এখানে সাসপিশিয়াস মানি মুভমেন্ট, পসিবলি ফ্রড বা মানি লন্ডারিং এর কোনো ইস্যু আছে। বাট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এটা এখনো প্রিলিমিনারি ইনভেস্টিগেশন, এখনো পর্যন্ত কোনো ফর্মাল চার্জেস রিপোর্ট হয় নাই, কোর্টে কোনো কিছু এখনো প্রুভ হয় নাই। এন্ড আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন মানে আফা এই অ্যালিগেশনটা কমপ্লিটলি ডিনাই করে দিছে। বাট এই টাইমের জন্য এই স্টোরিটা অনেক বড় হয়ে গেছে, এই নিউজটা অনেক বেশি সার্কুলেট হয়ে গেছে, সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি চর্চা হচ্ছে এটাকে নিয়ে। ওয়ার্ল্ড কাপ, আর্জেন্টিনার উপর প্রেশার, ক্রিটিসিজম এন্ড ইজিপ্টের রিসেন্ট ম্যাচ, এটা তো ভাই প্রত্যেকটা মানুষের মুখে মুখে যে আর্জেন্টিনা ফ্রড করছে। সো ওই বেসডে এটাকে নিয়ে একটু বেশি চর্চা হচ্ছে, তার উপর এফবিআই ইনভেস্টিগেশন। সো এটা এখন একটা ম্যাসিভ একটা নিউজ, ম্যাসিভ টপিক। সো আমি আপডেট দিব ইফ দের ইজ এনিথিং। থ্যাংক ইউ।